তোমরা এক একটা পারা পারো আর এক এক তলায় ওঠো। এই জন্য আমার ভাইদেরকে বলবো, আমার ভাইরা আজকে ও কবরের যাত্রীরা, এই জন্য আমার ভাইদেরকে বলবো, আজকে কি নিয়ে কবরে রওনা করছো রে বাবা? ওই কবরে যে কেউ কাউরে পরিচয় দিবে না। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই হাসরের ময়দানের দিন মার কাছে যে বলবা, মা গো, একটা নেক দাও। মা বলবে, আমার তো বিবাহী হয় নাই, তুমি আবার আমার সন্তান আসলা কোত্থেকে? এ বাবা বাবার কাছে যাবা, যাইয়া বলবা, আব্বা গো, তুমি দুনিয়ায় বৈশা কত আমার মহাব্বত করছো, কাজ করিয়া, মানুষের বাড়ি কাজ করিয়া আমার জন্য তুমি একটা কমলা নিয়ে আসছো। ও বাবা, তুমি আমার জন্য একটা কমলা নিয়ে আসছো। আরে আজকে বাবা আমি একটা নেকের কারণে জান্নাতে যাইতে পারতেছি না। আরে তুমি একটা নেক দাও, আমি জান্নাতে যাব। ওই বাবা ডাক দিয়ে কইব, ও সন্তান, আরে আমার তো বিবাহী করি নাই, আমি একটা যুবক ছিলাম। আরে তুই আমার কোথা থেকে সন্তান আসলি? যদি আমি বিবাহ করি তুই আমার সন্তান না, যা যা যা। আরে বাবাও তোমারে পরিচয় দিবে না। ও বাবা, আজকে কি নিয়ে কবরে যাওয়া? আরে এই মাদ্রাসায় কি কোরআনের বাগান মিলাইছে? এ বাবা, এখান থেকে দুইটা কথা শুনা যাবা। আরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফজরের পর কান্না করতেছে। ফাতেমা দৌড়াইয়া যায় বলতেছে, আব্বা, আম্মা কান্না করে। নবী দৌড়ে যে গাও, খাদিজা তুমি কেন কান্না করতেছো? তখন খাদিজা ডাক দিয়া বলে, ও নবী, আজ দুনিয়ায় বিষয় কথার কথা দুনিয়ায় বৈশা বিপদে পড়লে আপনি দৌড়াই আসে। আরে আমার মেয়ে ফাতিমা দৌড়াই আসে। আরে ওই কবরে যেয়ে যদি আমি বিপদে পড়িয়া যাই, কেউ তো আমার কাছে দৌড়াইয়া আসবে না। এ বাবা, তখন খাদিজা বলো, ও পয়গম্বর, আমার দুইটা আবদার আছে, আবদার দুইটা রাখবেন নি? নবী ডাক দিয়া কে, ও খাদিজা, কি তোমার আবদার? তখন খাদিজা ডাক দিয়া কয়, পয়গম্বর, আমি যেদিন মারা যাব আমার কাপনের কাপন আপনার জুব্বা মুবারক দিয়া বানাইবেন। দ্বিতীয় কথা হলো, ও পয়গম্বর, আপনি সবাই জানাজা পড়াইয়া কবর দিয়ে সবাই চলিয়া যাইবে, আপনি কিন্তু কবরের পাশ দিয়া যাইবেন না। ও পয়গম্বর, আমার তিনটা জবাব প্রশ্নের তিনটা জবাব আপনি দিয়া দিবেন। যখন খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল বাজান, তখন নবীজি সবাই কবরের কাছ থেকে চলে আসছে। নবী আমার কবরের কাছ থেকে যায় না। আরে আল্লাহ কয়, ও জিব্রাইল, যাও যাও, আমার হাবিবুল্লাহরে বলো খাদিজার প্রশ্নের জবাব আমার আল্লাহ দিয়া দিছে। এ বাবা, কবরের যাত্রী আমার ক্ষমতাশীল আমার বাবারা, এ আমার ঘুষখোর আমার বাবারা, সুদখোর বাবারা, আজকে কি নিয়ে কবরে রওনা করছো? মনে করছে এই দুনিয়ায় তোমার হ্যাডামগিরি চলবে। আজকে তুমি এমন ভাবে চলো মনে হয় আল্লাহর জমিন থর থর করে কাঁপে। এই কপাল পরা জানিয়া রাখ, শুনিয়া রাখ, মাওলার জমিন তোর মতো নাফরমানের শক্তিতে মাওলার জমিন ফাটবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, বাজানদেরকে বলবো, বাজান, আমার মাওলা নিয়া কবরে যাও, জাহান্নামের ভয় অন্তরে ঢুকো। আহারে যখন হাসরের ময়দানের দিন তোমার কোনো আমল থাকবে না, নেক আমল থাকবে না, তুমি তো বলবা, আল্লাহ আর একটা সুযোগ দেন, দুনিয়ায় যে আমল করব তারপর কবরে আসবো। এই
জন্য বলি